এবারের বিপিএল দিয়ে নানা কারণে আলোচনায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলটা যে তারা যেমন চেয়েছে তেমন হয়নি তা সবাই জানে। বিপিএল আলোচনা শেষ না হতেই জানা গেল আরেক তথ্য, পদত্যাগ করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। কিন্তু কেন হঠাৎ পদত্যাগ করলেন হান্নান? বাংলাদেশ দলের সাবেক ওপেনার হান্নান সরকার, এর বাইরে আছে আরেক পরিচয়, তিনি ছিলেন কোচ। এরপর বয়সভিত্তিক দলের নির্বাচক এবং শেষমেশ জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচক পদে আসেন, ঠিক 1 বছর হতেই পদত্যাগ করলেন। জানা গেছে আবারও কোচিং পেশায় ফিরতে চান তিনি। তাই তো নির্বাচক পদকে বিদায় বললেন হান্নান। বিসিবি চাইলে জাতীয় দলের হয়ে কোচিং প্যানেলে যুক্ত হতে চান এই সাবেক ওপেনার। এর আগে 8 বছর বয়সভিত্তিক দলের নির্বাচক ছিলেন তিনি। তার সময়ে দল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও এশিয়া কাপ জয় করে। তবে তাকে টানতো কোচিংয়ে, এসি রুমে বসে থাকতে চান না, মাঠে কাজ করতে চান সাবেক এই ক্রিকেটার। এক সংবাদ মাধ্যমকে হান্নান জানান, আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত। নির্বাচকের কাজটাও আমি উপভোগ করছিলাম, কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়ে আমার পক্ষে আরো বেশি দেওয়া সম্ভব। প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখেই এরই মধ্যে 2-1টি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন হান্নান। তার ইচ্ছা প্রথম শ্রেণীর ক্রিকেট এবং ভবিষ্যতে বিপিএলে কাজ করার। তবে বড় লক্ষ্যটা বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা। তিনি জানান, বর্তমান বোর্ড শীর্ষ পর্যায়ের স্থানীয় কোচদের গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি আমারও শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে কিছু দেওয়ার আছে। নির্বাচক পদ ছেড়ে দিয়েছি। এখন বিসিবি যদি মনে করে আমি সেরকম কোনো দায়িত্বও নিতে প্রস্তুত আছি। নিজেকে পুরোপুরি কোচিং পেশায় নিয়োজিত করতে চাই। হান্নানের পদত্যাগের বিষয়ে জানেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি যে কোচিংয়ে ফিরতে চান তাই তো তাকে আর বাধা দেননি বোর্ড সভাপতি। সামনে নতুনভাবে দেখা যাবে হান্নানকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।